এসএসসি 2016 অলরেডি হাইকোর্ট থেকে প্যানেল ক্যান্সেল করেছে এবং সেই প্যানেলের স্টে অর্ডার দিয়েছে আপাতত সাময়িক স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং যেটার পরবর্তী শুনানি হতে চলেছে 16 জুলাই। এবং সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে যে টিচাররা যখন ছুটির পরে, এখন বেসিক্যালি গরমের ছুটি পড়ছে, এই সময় চলছিল, তো ছুটির পরবর্তী সময় টিচাররা যখন স্কুলে জয়েন করবেন বা ছুটির পরবর্তী সময় ক্লাস শুরু হবে, তার আগে কিন্তু শিক্ষকদেরকে এবং শিক্ষাকর্মীদেরকে, অবশ্যই টিচারের সাথে শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু মুচলেখা জমা দিতে হবে। মুচলেখাতে বেসিক্যালি কী থাকবে, যে মুচলেখাতে থাকবে যে অ্যাকচুয়ালি কোর্টের অর্ডার অনুযায়ী মুচলেখাটা হচ্ছে, এবং সেই অর্ডারে থাকবে যে পরবর্তী সময় যদি অযোগ্য বলে প্রমাণিত হয় বা দোষী সাব্যস্ত হয়, বেসিক্যালি অযোগ্য বলে প্রমাণিত হয় বা কোনো করাপশন করে চাকরি পেয়েছে এটা প্রমাণিত হয়, সেক্ষেত্রে চাকরিটা তো যাবেই, তার সাথে বেতনও ফেরত দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, মুচলেখাটা কিন্তু সবার জন্যই, প্রায় 26,000 যে শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সবার জন্যই কিন্তু এটা লিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, যারা অযোগ্য তারাও কি এই ভুল করবে? এই মুচলেখা লিখে দিলে কিন্তু সেক্ষেত্রে বেতনটাও ফেরত দিতে হবে। তো সেই বিষয়টা নিয়েই আলোচনা করব, এবং এই মুচলেখাটা কবে জমা দিতে হবে সেই বিষয়ে আলোচনা করব। কারণ যতদূর শোনা যাচ্ছে আর এক সপ্তাহের মধ্যেই হয়তো স্কুলটা খুলে যাবে। সরি, এক সপ্তাহ না, 10-12 দিন, মোটামুটি 3 তারিখ বা 5 তারিখ এই সময় হয়তো খোলার চান্স রয়েছে পরের মাসের। তো সেটা পরে আবার দরকার হয় ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেব। তো আপাতত যে বিষয়টা হচ্ছে, তার আগে মুচলেখাটা যদি জমা দিতে হয় তো সেটা কোথায় জমা দিতে হবে? হেড স্যারের কাছে জমা দিতে হবে না কোনো ডিআই অফিসে? এখনও কিন্তু শিক্ষা দপ্তর থেকে ডিআই অফিসে কোনো রকম, বা গভর্নমেন্ট থেকে ডিআই অফিসে কোনো রকম কিছু জানানো হয়নি ইনস্ট্রাকশন। প্রথমত ডিআই অফিসে আসবে, সেখান থেকে তো স্কুলগুলোর হেডমাস্টার মশাইয়ের কাছে যাবে, এখনও কিন্তু কিছুই আসেনি। তো কী খবর রয়েছে এই বিষয়ে দেখে নাও। প্রায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর মুচলেখা নিয়ে টানা পড়েন। তো কি বলেছে দেখো, বিষয়টা যেটা আলোচনার মধ্যে রয়েছে এখন উপর মহলে, সেটা নিয়ে আলোচনা করছি। 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর মুচলেখা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মুচলেখা জমা দিতে হবে তাদের, যদিও কে নেবে সেই মুচলেখা সেই নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা। যেহেতু অ্যাকচুয়ালি শিক্ষা দপ্তরের কী দরকার, ডিআই অফিসগুলোতে ইনস্ট্রাক্ট করা, সেখান থেকে হেড স্যারদের কাছে, কিন্তু কোনো রকম কিছু ইনস্ট্রাকশনই নেই যে কোথায় জমা দেওয়া হবে। নিয়োগ দুর্নীতির মামলাতে সম্প্রতি হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন এসএসসির মাধ্যমে 2016 প্যানেল, যেটা অলরেডি বলেছি আমি, চাকরি বাতিল হয়েছে, এবং এসএসসি এবং চাকরিহারা যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ কোর্ট চাকরি বাতিলের আপাতত স্থগিতাদেশ দিয়েছে, সাময়িক স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টের যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে চাই, সেটা নিয়ে এখনও পর্যন্ত এসএসসি কখনো বলছে যে তালিকা জমা দিচ্ছি 4,000 জনের, 5,000 জনের, কিন্তু এদিকে সিবিআই তদন্ত করে সেটা 10-12 হাজারে চলে গেছে অযোগ্যের লিস্ট। দেখা যাক শেষ পর্যন্ত কি জমা দেয়। 16 জুলাইয়ের পরবর্তী শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের 18 নম্বর পাতায় উল্লেখ করা রয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলেও নিজেদের কাজে যোগ দেওয়ার আগে মুচলেখা জমা দিতে হবে ভুক্তভোগী শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। সরকার সকলের উদ্দেশ্যে বাংলা এবং ইংরেজি সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি প্রকাশ্যে জানাবেন। ঠিক আছে, এটা জানানোর কথা। এই বিষয়ে জেলা আধিকারিকের বক্তব্য, শিক্ষা দপ্তরের কাছ থেকে এ বিষয়ে তাদের কোনো স্পষ্ট নির্দেশ আসেনি, এখনও পর্যন্ত কিন্তু স্পষ্ট কোনো নির্দেশ আসেনি শিক্ষা দপ্তরের তরফ থেকে বা সরকারের তরফ থেকে। তবে নির্দেশ পাওয়া মাত্রই আদালতের কথা মতো তারা কাজ করবেন, মোটামুটি এটা জানিয়েছে। এবার দেখা যাক। বিকাশ ভবনের এক আধিকারিক জানান, শিক্ষা দপ্তরের আইন বিভাগ পুরো বিষয়টি দেখছেন, তারা প্রধান শিক্ষক এবং ডিআইদের সঙ্গে যোগাযোগ করছেন, দ্রুত সব কিছু প্রকাশ্যে আসবে। এবারে দেখা যাক, এখনও পর্যন্ত কিন্তু কিছুই হয়নি। তারপরে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবাইকে মুচলেখা দিয়েই গরমের ছুটির পর স্কুলে জয়েন করতে হবে। যদিও বিষয়টা অত্যন্ত অপমানজনক, কারণ যারা যোগ্য শিক্ষক সত্যি তাদের জন্য বিষয়টা অপমানজনক, কিন্তু তাদের দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে সরকার শিক্ষকদের এই অবস্থায় নামিয়ে দিয়েছে। তবে যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা মুচলেখা দেওয়ার ঝুঁকি নেবেন বলে মনে হয় না, কারণ তাদের চাকরি একদিন বাতিল হবেই। তবে প্রধান শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দপ্তরের নির্দেশ না পেলে আগ বাড়িয়ে মুচলেখা নেবেন না। ঠিক আছে, শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী তারা কাজ করবেন। মোটামুটি এই খবরটা ছিল, এই আপডেটটা ছিল, তোমাদের সাথে শেয়ার করতে এলাম। পরবর্তী সময় যে কোনো এই ধরনের এসএসসি বা প্রাইমারি রিলেটেড খবর তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তাছাড়া অন্যান্য সমস্ত চাকরির, সরকারি চাকরির যে বিভিন্ন পরীক্ষা হয়, সমস্ত চাকরির যাবতীয় ইনফরমেশন তোমরা এই চ্যানেলে পাবে। চ্যানেলটা নিজেরাও দেখো, একটু সাবস্ক্রাইব করে নিও, নতুন চ্যানেল, এবং যতটা পারো যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও একটু শেয়ার করে দেবেন। এখানে রাখবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।